আইরে মুমিন সবাই মিলে নামাজের পথে, আইরে মুমিন সবাই মিলে নামাজের পথে। নামাজ ছাড়া কেমনে যাব আল্লাহর জান্নাতি, বলো নামাজ ছাড়া কেমনে যাব আল্লাহর জান্নাতি। আইরে মুমিন সবাই মিলে কোরআনের পথে, আইরে মুমিন সবাই মিলে। দেখি দেখি আমু চাতা খাও তো। এই বউ মা, দেখুন দেখুন আমার মেয়ে কেমনে ডাকে মা। আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখন হলো আমি কি রান্না করবো আপনাদের সাথে তা শেয়ার করবো। ফ্রিজে কি মাছ আছে দেখি একটু আপনাদের সাথে, ভাবলাম শেয়ার করি, আপনারা একটু দেখুন। এই যে ইলিশ মাছ, আজকে ভাবতেছি আমি ইলিশ মাছ রান্না করব। কি দিয়ে রান্না করবো তাও আপনাদের সাথে শেয়ার করবো। তাই আমি হলো এখানে আছে 4টি ইলিশ মাছ, এই দেখুন একটি ইলিশ মাছ বের করে নিই। একটি ইলিশ মাছ আজকে রান্না করবো। মানুষ তার বেশি নয়, অল্প, তার জন্য ইলিশ মাছে যথেষ্ট। কি আর এই যে হলো মেয়ে খেলা করতেছে। মেয়েকে হলো ওই যে মেয়ের জন্য গাড়ি আনছিলাম, সেই গাড়িতে হলো বসাই দিছিলাম। মেয়ে হলো ভয় পাইতেছে। এতদিন 4-5 মাস যাবত গাড়িতে বসাই না, গাড়ি উঠাই রাখছিলাম। আজকে ভাবলাম একটু গাড়িটা নামিয়ে দিই, সেই গাড়িটার ভিতরে বসাইছি। মেয়ে হলো কান্না করে অস্থির, সে আর কি ভয় পায়। এখন আর সেই গাড়িতে বসবে না। এই যে এর ভিতরে রাখো, এর ভিতরে রাখো, দেও দেও, এখানে দেও, রাখো, এটা ভিতরে রাখো পুরোটা। এই তো মেয়ে আমার কামের হয়ে গেছে। চলো আমরা রান্না করি, গাজা কেচি নিয়ে চলো, নিয়ে এলো। আম্মু আম্মু না, এদিক চাও, এদিক চাও, এদিক চাও। দেখি 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 মেহেরুন কোথায়। যে হলো সিম নিয়েছি, গাছের থেকে সিম পেড়ে নিয়েছি। সিম দিব আর নতুন আলু উঠছে, আলু আনছি, আলু দিব। আলু দিয়ে আর সিম দিয়ে টমেটো দিয়ে হলো এই ইলিশ মাছটা রান্না করবো। আর মেয়ে হলো কীভাবে চায় উঠা যায়, ভয় পায় না। এখানে যে উঠবো সে দাঁড়াইবো কীভাবে সেই চিন্তা একবার করে না। এখানে যে টেবিলের নিচ তাও বোঝে না। মেয়েটাকে নিয়ে অনেক ভয়। সে হলো বারবার চেয়ারে উঠে যায়, চেয়ারে উঠে তারপরে চেয়ার হলো ঝুলায়। চেয়ার নিয়ে যদি পড়ে যায়, 4টি দাঁত হচ্ছে, 2টি আর কি পুরোপুরি বাইরে রয়েছে, আর 2টি হলো বের হয়নি। যদি একবার পড়ে যায়, দাঁত একবার ঠোঁটের ভিতর দিয়ে ঢুকে যাবো। ব্যথা পাইছো? উফ, এবলিবলি এদিক চাও, এদিক চাও, এবলিবলি। মেয়ে হলো ইংলিশ কথা বলে, তা হলো বোঝা যায় না কি যে বলে। উফ উফ। এখন হলো কাটবো, আলু পেঁয়াজ টমেটো নিয়েছি, এখন হলো আমি কাটবো। আমার পাশে থাক। এই যে হলো আমার মাছ কুটা হয়ে গেছে। সবজি কোটা হয়ে গেছে, পেঁয়াজ আলু, পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ কোটা হয়ে গেছে। এখন হলো আমি রান্না করব। তো আমার পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে মাছ হলো ভাজা হয়ে গেছে। এই যে ছেলে মেয়ে দিয়ে ছাড়তেছে, আমি রান্না করতেছি। এই যে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। মেয়ে হলো কুকুরের ছানার সাথে এই যে হলো আমি এখন মশলা কষাইতেছি। পেঁয়াজটা হলো ভাজা হয়ে গেছে।
ভাত দেওয়া দেখাম। এই যে সবজিটা কষিয়ে নিতেছি, তরকারিটা হলো কষানো হয়ে গেছে। এখন হলো আমি পানি দিয়ে দেবো। দেখুন কী পরিমাণে আগুন ধরছে, তারপর লাফিয়ে হলো প্রচুর জলে। এখন হলো মাছ দিয়ে দেবো, কাঁচা মাছ। কি আগুন জ্বালাই দিছি জায়গায়, কাটার জন্য থাকেন। মেয়ে হলো খেলা করতেছে। আম্মু কি করো? এই যে হলো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছ হলো ভেজে নিয়ে এসেছি ঘরে। এখন হলো আমি ভাত খাবো। বেলা 3টা বেজে গেছে, ভাত খেতে অনেক দেরি হয়ে গেছে। অনেক কাজ করা হয়েছে, তার জন্য হলো ভাত খেতে দেরি হয়ে গেছে। ইলিশ মাছ ভাজছি, ছেলেরা হলো খেয়ে ফেলেছে, আমি এখন খেয়ে নিই। হালকা করে হলো একটু তেল তেল রেখেছি, কী করতে চাল্লাই জানে। আমি ভাত খেতে থাকি, আমার পাশে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এলো বাড়ি পরিষ্কার করে ফেলেছি, দেখুন বাড়িটা এখন দেখতে ভালো লাগতেছে। এই যে জায়গা আছে সেটি মানে গত্তা গত্তা করা, এই গছগুলো হলো বুঝিয়ে ফেলবো, কচু গাছগুলি থেকে উঠে উঠে লাগাবো। তারপর আমরা হলো বাড়ি পরিষ্কার করে নেবো। আর এই যে হলো একটা কাঁঠাল গাছটা কাটার জন্য হলো ছেলে ওই যে গাছ উঠতেছে। আর নিচেতে কাটলা, নিচেতে কাট, এই নিচেতে কাটলা, আর তো নিচেতে কাট। হ্যাঁ, কাটার জন্য হলো ছেলে গাছ উঠতেছে। রশি ভরা হয়েছে। তোর নিচে ওই যে পাড়া লাগছে কি জানো, নিচে জানো কি পাড়া লাগছে মটমট করে। ঠিকই আছে, গাছটা ভাঙে নাই, লেবু গাছ একটা হয়ে গেছে। এই যে হলো গাছটা কাটা হয়ে গেছে, এখন গাছটা ধাপ করে পড়ে লাভ দে বাই বাই নাম বিয়া এখন বাই বাই নাম। দেখুন ছেলে গাছে থেকে নামতেছে। এই কাঁঠাল গাছের উপরে বসে হইলো পাখিতে আক্কা দিয়া আক্কু করে আমার বেঞ্চ একেবারে তলা আর প্রতিটা দিন ভালো লাগে, তার জন্য দিলাম কাইটা চাপা করে। এখন আর বসতে পারবো না আমি, লাকড়িও হবে না, পাখির বসাও গেল। তখন পরিষ্কার করতেছে, ডালাগুলির থেকে পাতাগুলি আলাদা করে নেবে। রিফাতে দেখছা একটু দেখছা বাস এলো।